ওয়েলকাম টু মাই চ্যানেল ডুমেলিস ব্লগ। আজ আমি কুলের আচার বানিয়েছি। দেখুন কত জুসি, কত সুন্দর এই আচারটা তৈরি হয়েছে। মার্কেট থেকে হাফ কিলো কুল কিনে নিয়ে এসেছি। তারপর এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর বোঁটাগুলো ছাড়িয়ে একটু ফাটিয়ে নিয়েছি। এরপর অল্প একটু বিট নুন মাখিয়ে নিয়েছি আর দুদিন আমি রোদে এটাকে দেবো। প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। কড়াতে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ মৌরি আর 1/4 চামচ মেথি দানা দিয়ে দেব। দুটো চিলি ফ্লেক্সের স্যাশে দিয়ে দেব। আপনারা এর বদলে দুটো শুকনো লঙ্কা দিতে পারেন। তারপর ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে রেখে দেব। কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রাখবো। এখানে এরকম আখের গুড় পাওয়া যায়, তাই আমি এটাকে জলে ভালোভাবে মেল্ট করে নেব। কড়াতে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি আর একটু সর্ষের তেল নিয়ে নেব। তারপর কুলগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর একটু বিট নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নেব। গুড়ের মধ্যে নোংরা থাকতে পারে, তাই গুড়টাকে আমি ছেঁকে নেব। লো টু মিডিয়াম আঁচে আমি এটা বয়েল করে নেব। দশ মিনিট মতো সময় লাগলো। এরপর আমি যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলটা এর মধ্যে দিয়ে দেব। যখন স্কুল যেতাম, স্কুলের বাইরে একটা কাকু কুলের আচার বিক্রি করত। যদি তেঁতুল দিয়ে সেম প্রসেসে এইভাবে আচার বানান, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি সেই ছোটবেলার আচারের টেস্টটাই পাবেন। তেঁতুলের জলটা যখন শুকিয়ে আসবে, একটু ঘন হয়ে যাবে আচারটা, তখন আমি ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। জিভে জল চলে আসছে, আর লোভ সামলানো যাচ্ছে না। একটু বিট নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে একটু টেস্ট করে দেখি কেমন হলো। দুর্দান্ত খেতে হয়েছে। বাকি আচারটা আমি কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেব। মাঝে মাঝে একটু রোদে দেব। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন। থ্যাংক ইউ।